আল্লাহর কসম, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত করা হয়, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র সংস্কার করা হয়, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করা হয়, আল্লাহর কসম আগামী বাংলাদেশে দুর্নীতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। আগামী বাংলাদেশে এমন কুলাঙ্গার জন্ম নেবে না যে আমার নবী বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে। আগামী বাংলাদেশে এমন মা সন্তান জন্ম দেবে না যে সন্তান শেয়ার বাজার লুট করবে, টেন্ডারবাজি করবে, দখলদারি করবে। আল্লাহর কসম আগামী বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, সত্যিকার অর্থে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, এক এক যুবকের হাতে পায়ে ধরে ইসলাম বুঝাও। ইসলাম যদি না থাকে তুমি ক্ষতিগ্রস্ত হবা। এই দায়িত্ব মাদ্রাসার ছাত্রদের। এক এক যুবকের সামনে ইসলামের সৌন্দর্য, ইসলামের ন্যায় ইনসাফ, ইসলামের সাম্যের নীতিমালা, ইসলাম বিজয়ের ধর্ম। আল্লাহর কসম করে বলি, এ মুসলমান, ইসলাম না করতে পারলে বিজয়ী হতে পারবে না। সংখ্যায় 313 জন ছিলাম, ইসলাম ছিল সামনে, আল্লাহর নবীর আদর্শ ছিল। কাফের বেঈমান মোকাবেলা করতে পারে নাই, রোম আমাদের মোকাবেলায় টিকে নাই। কে বলেছে তোমরা? আফ্রিকায় আমরা ইসলামের পতাকা উড্ডীন করেছি। স্পেন, ইউরোপ 782 বছর তোমার পূর্বপুরুষেরা শাসন করেছে। আজকে নরেন্দ্র মোদী মাঝে মধ্যে গলাবাজি করে মুসলমানদের ভারত থেকে বের করে দেবে, বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেবে। সেই ভারত 1000 বছর তোমার পূর্বপুরুষেরা শাসন করেছে। আজকে একজন যুবক বলবে আমি দুর্বল, আমি কি করে কি করব? তুমি কি জানো 17 বছরের বয়সী একজন মোহাম্মদ বিন কাসিম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। এক এক মুসলমানের বাচ্চা যদি তার ভেতরে ঈমান থাকে, সে অ্যাটম পাওয়ারের চাইতেও শক্তিশালী, হাইড্রোজেন বোমার চাইতেও শক্তিশালী। আল্লাহর কসম, তোমার পূর্বপুরুষ গোটা দুনিয়া শাসন করেছে ইসলামের মাধ্যমে, আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে। তুমি পাওয়ারফুল, তুমি শক্তি রাখো। ভুলে গেছো কাফের বেঈমানরা তোমাকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, তোমার পরিচয় ভুলিয়ে দিয়েছে। আল্লাহর কসম, আজও যদি আল্লাহর নবীর আদর্শ ধরো, আজও যদি ইসলাম প্রতিষ্ঠায়, খেলাফত প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হও, গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করো, গোটা দুনিয়ার সঙ্গে পাঞ্জা লড়ো। গোটা দুনিয়া তাগুত, বেঈমান, ইহুদি তোমার মোকাবেলায় দাঁড়িয়ে টিকতে পারবে না, পারবে না, পারবে না। ইসলামের শত্রুরা